এবার আপনি নামাজের জবাব দেন। আমরা ফরজে কিফায়া যেটারে জানাজার নামাজ বলি, 4টা তাকবীর, সেজদা নাই, হ্যাঁ 4 তাকবীরে 2 রাকাত ফরজে কিফায়া নামাজ পড়ি, সেজদা দেই না কে? সেজদা যারে দিমু হে নাই, ওইসে লাশ, এজন্য সেজদা নাই। আমার একটু জানা দরকার 4টা। আমার কথা বুঝছেন? জীবন ভরে তো খালি মানুষের মাটি দিলাম আর আল্লাহু আকবার আল্লাহু আকবার কইলেন, এই 4টা তাকবীর দিলাম কেন? না সেজদা দেই না, ওই যে সেজদা যারে দিব হে তোনে নাই, ওটা লাশ। 22-এর হইছি যে এই ঘরে আলো নাই, ওই ঘরে আমি থাকি না। মরুমু যে ঘরে আমি থাকুম, ওই ঘরে হইলো আন্ধার, ওই ঘরে তো বাতি লাগবো না, বাতি যার লাগে হে তো বাড়াই গেছে, বুঝলেন নাই? তাহলে সেজদা টেজদা আমার দরকার নেই যে আমরা 4টা তাকবীর দিয়ে ফরজে কিফায়া 2 রাকাত নামাজ পড়ি। আমার জানার দরকার এখানে 4টা তাকবীর কেন দেওয়া হয়। আজকের পর থেকে যারা জানাজার নামাজ পড়বেন, এই তাকবীরটা দেওয়ার সময় বুঝতে পারবেন এই তাকবীরটা আমি কেন দিতেছি। এ হারা জীবন খালি আমাকে ইমাম সাহেবরা কইলো আপনারা দিলেন, কোনোদিন জিজ্ঞেস করা পারেন না হুজুর তাকবীর দেওয়া লাগবো কা? আজকে একটা ভালো ইমাম পাইছি নামাজের জন্য ওনার জান যাইতেছে, এই 4টা তাকবীর আমাকে কই দিয়ে যাবে। আর এক প্রশ্ন আছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আমরা বছরে 2টা নামাজ পড়ি কিনা? ওয়াজিব 6 তাকবীর 2 রাকাত। এই ঈদের নামাজের মধ্যে আমরা 6টা তাকবীর কেন দেই? এই 2 রাকাতে 6 তাকবীর কেন? খালি দিলাম জানলাম না কি জন্য দেই, অযথা দিয়ে লাভ কি? আজকের পর থেকে মানুষের ওই যে জানা যায় তাকবীরও যাই না হইনে দিমু, ঈদের তাকবীরও যাই না হইনেই দিমু। এতদিন যা করছি আলেম সাহেবটা আমাকে ভালো করে এই তাকবীর কটা বুঝাই দিয়ে যাবেন। আর একটা বিষয়, তাকবীরে ওলা কাকে বলা হয়? তাকবীরে ওলা যারা জানে না, তারা তাকবীরের নিগুড় তত্ত্ব জানে না। আপনি একটু তাকবীরে ওলার বিবরণটা আমাদের মাঝে দিবেন। আমি কিন্তু কোনো বাজে কথা কই নাই বাবা, কমও না। একটা গান শুনছি আমরা, পরে একটা গান যেন কি গান শুনলাম রে, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যাও। বাজা বাজা বাজা, তোরা বন্ধ রাখছিস, আমি তো কিছু কমো না। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজের দেশে যাও। বাবা বাবা তোমরা কথা কইও না শোনা, সবসময় কথা কওয়া লাগে না। আমার যে কথা ছিল কথার দিকে লক্ষ্য করে প্রশ্নের জবাব করলেন, জবাবের কোনো অভাব নেই। এবার আমার কাছে প্রশ্ন করছে, 1 কইরা 2টা, ডিলেটা একটু বন্ধ করতে হবে ভাইয়া। 1টা দিয়ে তার মনের জ্বালা মেটেনি, 2টার পরে তারপরেও জ্বালা মেটেনি, 3টা। হ্যাঁ, মানুষ মারা যায়, জানাজা দেওয়া হয়। এখানে 4 তাকবীর কি জন্যে? তাকবীর। এই 4টা তাকবীর কেন দেওয়া হয়, কি কারণে? আপনারা যারা এখানে এতদিন ধরে এই তাকবীর দিয়েছেন, মানুষ মারা গেছে, জানাজায় গেছেন, শরীক হইছেন, এটা না যাই না শুই না। আজকে আমার কথা শুই না নন, মানে সরকার বলতেছে আজকে আমার কথা শুই না নন,
আমাদের একজন ভালো নামাজি পাওয়া গেছে ভাই। যে কথাই বলেন না কেন ইঙ্গিত করে কথা বললে পরে এটা নিজে একটু খারাপই লাগে। কোন কথা? আমি নাকি ওনার না বুঝা কথার পিছনে কথা বলতেছি। আবার কই যে এই যে নামাজ আদায় করা হয়, কি নামাজ? ঈদের নামাজ। এখানে আছে আস্তে আস্তে 6 তাকবীর নামাজের মধ্যে, অর্থাৎ সেই ঈদের নামাজে তাকবীর কেন দেওয়া হয় এইগুলো বলবেন। লাস্ট আর একটা কথা, কি তাকবীর শব্দের অর্থ কি কি বলছে না? দেখেন আপনিও কিন্তু ও তাকবীরে উলা কি, ও আপনি শরীয়তের একটা সূরা কিরাত পড়তেছেন না, কেন পড়তেছেন না? আপনার ভুল হইতে পারে। আর আপনি আমার সঠিক এই যে প্রশ্নগুলো করতেছেন, এই প্রশ্ন আপনি নিজেও তো জানাজার শরীক হন, কি বাবারা হয় না? উনি পুরুষ মানুষ না? জানা যায় তো পুরুষ লোকরাই যায় নাকি মহিলারা যায়? কন্যা কেন? তাইলে আমি কি উনি কি আমার ওই কোয়ালিটি ভাইবা যে ওই আজকের শরীয়তের আমি ওনারা নামাজ পড়তে কইছি বলে উনি তেলে বাগুনে জইলা পুইরা অস্থির হইয়া উনি কি আমার সাথে পাল্লা করতেছেনি? এটা কি পাল্লা গাইতেছেনি? এটা এই যে কোন আমার বাবা জান আব্দুর রশিদ সরকার কইছিল গান গাইতেছি ঠিক আছে, হাগুনে মুতুনে দোয়া শুশুনে দোয়া এইগুলা কইয়া এই যে সরকার ঠকানো এই যে এই কথাগুলো এইগুলো কইলা, এটা আপনি কি বুঝাইতে চাইতেছেন? নয় আপনি তথ্য তালিম দুটো বেশি জানেন, আমি দুটো কম জানি নাকি? কথা তো এটাই নাকি? আরে টান টুন কইরো না, কথা বলতে দাও নাকি বাবারা? জানাজা পড়াই পুরুষ লোক, ইমাম পুরুষ লোক করে, এখন উনি উঠে কইতে পারে, তাইলে আপনি নামাজের কথা নিয়ে বাবা পালাটা দিছে, পালাটা দিতে গেলে দুইটা কথা আমার বলতে হয় না নাকি? এটা তো আমি বইলাই দেখতেছি মুসিবতে পড়া গেছি গা। তাইলে আমার এই কমিটি থেকে পালা দেওয়া উচিত ছিল মারফত টু মারফত, মারফত টু মারফত বা মারফত বনাম মারফত। তাইলে এনার কথাই আমি বলতাম, এনার খুব ভালো লাগতো। পালাই তো দুইটা, আর আমার কথা তো ওনার ভালো লাগবে না। কেন লাগবে না? এই কারণেই আমার শরীয়ত দিছে। তা আছে আমার যতটুকু সম্ভব আমি বলবো। তবে মেন কথা কি, উনি সূরা কিরাত বলতেছে না, কেন বলতেছে না? ওনার ভুল হইতে পারে। আর আমারে বলতেছে যে আমি তাইলে ওই আলেম মানুষ, আমি মসজিদের মাদ্রাসায় পড়াশোনা করছি, এই কারণে উনি আমার কাছে এটা ধরতেছে। যাক, হাদিস দলিলের কথা, এটা মিথ্যা করার কথা নাই নাকি? হয় একটু কম জানে একজন, একটু বেশি জানে। তো আমি মনে করতেছি এটাই প্রশ্ন আমি আপনার কাছে করতেছি একটা, আপনার এতটাই জানার দরকার, আপনি এমন একটা ফকির হইছেন যে আপনার একটা প্রশ্ন করে হইতাছে না, পরপর দুইটা। আরো যদি আপনার জানার ইচ্ছা থাকে আপনি তাও জানেন, কি হয় না পারলাম তাতে কি? সেই খাটাসের মনে কি আছে এটা তো বোঝা যাইব নাকি? এক মোরগ গেছে, তাই কি হইছে? মালিক কইতাছে যে মোরগ খাটাস, খাটাস মানে বুঝেন তো ওই যে শিয়াল নাকি আপনাকে দিক কি কয়, কয় যে মোরগ নিয়ে গেছে গাজাক। মন তো বোঝা গেল যে খাটাসের মনে কি ছিল। তা আপনি বাতেন সরকার, আপনি প্রশ্ন একটা কেন 10টা করেন? আপনার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আইছি না, আপনি হাতে পাইয়া 10টা করেন, তাতে সমস্যা কি আছে? কোনো সমস্যা আছে? এক কথাই কই, বাংলাদেশে এমন কোন প্রশ্ন কইরা স্বপ্না সরকারে দুমাই রাখা যাইব না। আরে থামো বাবা, একটা প্রশ্ন করে স্বপ্না সরকারে বন্ধ কইরা দিব যে না আপনার প্রশ্নের জবাব হই নাই বা আপনি পারেন না, এইটা কইতে পারবো না। কেন পারবো না জানেন? প্রশ্ন করলে আমি কোনো প্রশ্নের উত্তর জানি না। এর উপর আর কোনো কথা আছে? ঠেকাইতে পারবো কেউ? পারবে না। একটা প্রশ্নই কইয়া দিব, প্রশ্নের জবাব আমি এটা জানি না, এরপরে তো আর কেউ কিছু কইতে পারবো না। আর গানটা কি ভাই, গানটা কোনো সই সম্পত্তি নিয়ে না, এটা যে না পারলে না, স্বপ্না সরকার পারলো না, বাতেন সরকার পারলো না, এটা নিয়ে দুই পাখি জমি চইলা যাইব, হ্যান হইব তেন হইব, এটা না।
তবে আমার খারাপ লাগছে যে আমি নাকি আপনারা দোষারোপ কইরা গেছি, যে কয় যে স্বপ্না সরকার কইলো এই যে এই কথা থেকে এই যে আলেমগণরা দুই একটা কথা বলার সুযোগ পাইয়া যাইব। আসলে না ভাই, আপনিও যে রাস্তার লোক আমিও সেই রাস্তার লোক, নাকি বাবারা? এখানে কথা বইলা একজন সত্য পথে চললে, সঠিক কথা বললে কেউ কখনো কাউকে কোনো কিছু বলতে পারবে না। যখন রং রাস্তায় গাড়ি চলে তখন এমনিতেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আর এই আমরা বাউল বিচার গান যারা করে থাকি এরা অনেক সময় নিজেদের মাতবরেও কিছু কথা বলি যেটা অন্যদের আঘাত করে। তো আমি এর থেকে মাপ চাই। আমি নিজে বেশি ভাইরালও হতে চাই না, নিজে বেশি তর্ক বিতর্কের মধ্যে চাই না, আমি জানিও না কিছু, এত বেশি মাতবরেও করতে চাই না। কেননা আপনারা যারাই আমার গান শুনেছেন, আমি একেবারে সবসময় ছোট থাকতে চাই, কখনো বড় হতে যাই না। আমি কিছু জানি না, দুইটা চারটা গান জানি, এতটুকুই। বাহ্যিক বাইরের কোনো কথা নিয়ে তর্ক বিতর্কর মধ্যে যাই না। যেটা জানি না সেটা আমি কখনো বলার চেষ্টা করি না। আমি একটা গান গাই, এখানেই প্রশ্নের জবাব করব। প্রশ্নের জবাব করার পরে তারপরে তার কাছে আমার কোনো কথা নেই, তারপরে উঠে যদি উনি প্রশ্ন করতে চাই করবে, সমস্যা নেই। ধন্যবাদ। বোকা মোহনের একটি গান গেয়েছে আমার ওপার বাংলার আহমদ খায়ের আহমদ সাইজের একটি গান আমি রাখি। ধন্যবাদ। আমার পারঘাটারি সে নবী কর্ণধর, আইকে যাবি আমার নূর নবীজির নায়ে। কথাটি বলতেছে কে? পারে কে যাবে নবীর নৌকাতে আই, রূপ কাষ্ঠেরই নৌকা খানি, ও নৌকায় নাই ডুবার ভয়। পারে কে যাবি নবীর নৌকাতে আই। একটু খেয়াল করবেন, সেটা কি? আমার দয়াল নবী যে নায়ের কথা বললেন, যে নৌকা, তাই দিন থাকিতে ও পাগল মন, এখনো তোমার সময় আছে, যাও তুমি সেই নাইয়ের উদ্দেশ্যে। তাই গানে বললে কি বলে? ছিল ও আল্লাহর জাতি নূর, ওই নূরের সীমা বহুদূর, নূরেতে নূর ঝরিয়া হইল জহুর। ওরে আল্লাহর জাতি নূর, হাহে আর হু বলিয়া ডিম্বু গেল ভাটিয়া, আকাশ পাতাল শূন্য হইল, আকাশ পাতাল সৃষ্টি হইল তাহার কারণে। ওরে হাহে আর হু বলিয়া তিনটি আওয়াজ যাই উঠিয়া, আকাশ পাতাল সৃষ্টি হইল তাহার কারণে। তাতে তিনটি আওয়াজ হয়, তাহা তিন দিকেতে যায়। তিনটি আওয়াজ হয়, তাহা তিন দিকেতে যায়। পৃথিবীর চার কোণা হইল সেইখানে, আইকে যাবি নূর নবীজির নায়ে। ওরে মন, নূর নবীজির দিন তারে দিন থাকিতে চিন, 60,000 বছরে নবী আমার হয়েছিল মিন। ওরে নূর নবীজির দিন তারে দিন থাকিতে চিন, 60,000 বছরে নবী আমার
বহুদূর নূরেতে নূর ঝরিয়া হইল জহুর ওই নূরে নিয়েছ জন্ম করো নবীজির ধর্ম নূরে নিয়েছ জন্ম করো নবীজির ধর্ম ফকির আহম্মদ কই পাবি ধর্মী জানে রে আইকে যাবি নূর নবীজির ধৈর্য ধরে থাকবেন সবাই পাই ধরে জানাই আমার কাছে ছোট্ট করে দুই একটি কথা রেখে যাই জানাজার নামাজের মধ্যে 4 তাকবীর দেওয়া হয় কি কারণ হইল রে ভাই এই 4 তাকবীর দেওয়ার কারণ আমার কাছে বাতেন সরকার জানতে চায় 4টা তাকবীর দেওয়া হয় কেন যে কিনারা যারা আপনারা এই জানাজায় শরীক হন সেখানে দেখবেন প্রথম যে তাকবীর দেওয়া হয় সেটা কি দেওয়া হয় কি পড়ে এটা ছানা পড়ে এই তাকবীরের পরেই ছানা পড়তে হয় দ্বিতীয় তাকবীরের পরে দরুদ পড়তে হয় তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হয় চতুর্থ তাকবীরের পরে সালাম ফিরাইতে হয়। এখানে বিষয় বিস্তারিত দ্বিতীয় প্রশ্নটা কি প্রশ্নটা হচ্ছে ঈদের যে নামাজ আদায় করা হয় সেখানে 6 তাকবীর কেন পাঞ্জে গানা 5 ওয়াক্ত বাবারা নামাজ পড়েন 30টা রোজা রাখেন কি তাই করেন না রোজাটা কিসের জন্য শরীরের জন্য না কে এই মারফতেরও রোজা আছে কি আছে না মারফতেরও রোজা আছে এই রোজাকে 3টা ভাগে বিভক্ত করা কি প্রথমে 10 দিন দ্বিতীয় 10 দিন তৃতীয় 10 দিন কি আল্লাহর রহমতের নাজাতের কি তাইলে সেখানেই আছে ষড়রিপু দেহের মধ্যে আছে কি আছে না ষড়রিপুর একটা বিষয় এই ষড়রিপু আর এই দেহকে যারা বিভক্ত করেছে দেহকে গুণ করেন এখানে 6টা কোণা আছে এই দেহের এই 6টা গম্বুজ 6টা কোণা যে কারণে এই 6 তাকবীর সেখানে দেওয়া হয় এখানে আরো বিস্তারিত রয়েছে আমি অত দূরে যাব না এই 6 তাকবীর এই কারণেই দেওয়া হয় এখন মানুষ রোজা রাখে কেন রোজা রাখে আমার নিজের যা কিছু করেছি যেটার জন্যই করেছি এ থেকে আমার মাওলা পাক আমাকে ভালো রাখুক সব সময় তো আমার মাওলার কাছে এই ফরিয়াদ করি নাকি এতটুকুই বিষয় বললাম তাইলে দেহের মধ্যে ষড়রিপু আছে 6টা কোণা আছে যে কারণে এটা ছোট্ট করে জবাব দিলাম ওরে প্রাণের ভাই আর তাকবীর শব্দের অর্থ আল্লাহ মহান আমি বলে যাই তার কাছে আমার কোনো কথাই আমি আর রাখিব না মারুফতের ঘোর রহস্য সবার আছে রে জানা যারা পীর মাশায়েখ কামেল বুজুর্গান হন তারা হয়তো সাধন ভজন করে সেটা নিজের আয়ত্তের মধ্যে রাখেন তর্ক বিতর্কর মধ্যে আমি যাব না আপনার কাছে আমার যে কথা ছিল আপনি জবাব দিয়েছেন এই জন্য আপনার কাছে বলি যার সঙ্গে পালাগান করলাম আমি আব্দুল বাতেন সরকার পালাগানের ক্ষেত্রে হয়তো দু একটি কথা আসতে পারে আমি ওনার কাছে বলবো আপনারাও যারা দূর দূরান্ত থেকে এসে গান শ্রবণ করতেছেন আমার বাবাজান খালেক সাহেবের দরবারে এসে
তার মধ্যে ভক্তবিন্দু আছে, ওনার ছেলে দয়া আছে, এবং কি দূর দূরান্ত হতে সাধুগুরু বৈষ্ণব, তাদের প্রত্যেকের প্রতি ভক্তি সালাম রাখি। আমার ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করবেন। আপনাদের চরণে ভক্তি রাখি। যদি আমার কোনো কথায় ব্যবহারে আপনারা কষ্ট পান, আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর যার সঙ্গে গান করলাম উনিও যদি আমার কোনো কথায় আঘাত পাই, সেও যেন ক্ষমা করে। আর মানুষের একটা কথায় আমার দয়াল নবী বলেছে, যদি তোমার কোনো কিছু জানবার বাসনা থাকে তাহলে সুদূরে চীন দেশেও তুমি যাইতে পারো। চীন দেশটা কোনটা বাবা? চেনা জানার কোনো শেষ নেই। নিজের কাছে সবটা আছে। নিজের কাছে সবটা যদি থাকে, চেনা জানার মাধ্যমটাও এখানে লাগবে। তর্ক বিতর্ক পালার মধ্যে দু এক বিষয় আসে, তবে আমি প্রকৃত আলেম নয়, সে বাতেন সরকার। আজকের পালাটা ফকির, হয়তো বা সে ফকির হতে পারে, কিন্তু আমি মূলত এই তর্কর কোনো কথা বলতে চাই নি। ধন্যবাদ। আপনারা যারা গানের আশেখান তাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। বলবো, কথাটা হচ্ছে মানুষ কখনো সুষ্ঠু সুবিচার করতে পারে না, তা কি জানেন? কখনো পারে না। আপনি যত নেতা কোথা, যত বড় বিচারক হন না কেন। আর একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যদি একটা মানুষ দুই চোখে কোনো সন্তানকে দেখে, ওই ব্যক্তি কখনো বাবা হইতে পারে না। আপনার দুইটা সন্তান, আপনি দুইটা সন্তানকে সম্পত্তি থেকেও কখনো বিতাড়িত করতে পারবে না। কি অনেকেই আছে যে সম্পত্তি থেকে বিতাড়িত করে এক সন্তানের নামে সব কিছু লেখা দেয়, কি বাবা, তাই না? কিন্তু আমার আল্লাহ পাক বলে যে যারা এরকমগুলো করলো তাদের যে কি হবে এটা আমি আর বলতে চাই না। তা কেন বললাম এই কথাটা? কেন? এই কারণেই বললাম, মানুষ কখনো সুষ্ঠু বিচার করতে পারে না। আমার মাওলা পাক, যিনি গড ইজ মার্সিফুল, শিল নট ফর আনজাস্ট, আল্লাহ মহান, তিনি পরম দয়ালু এবং ন্যায় বিচারক। উনিই ভালো জানেন কার জন্য কোনটা সঠিক। উনি একমাত্র বিচারক, যিনি বিচারের কাঠগড়ায় কাল রোজ হাসরের ময়দানে উনি এই বিচারের সম্মুখীন সমস্ত রুহুদেরকে হওয়াবেন। আমার আপনার প্রত্যেকের মালিক যিনি, যিনি আমাদের স্রষ্টা। তাই আমি আমার পালার মধ্য থেকে একটু কথা বলার চেষ্টা করলাম। কেন কথাটা বললাম ভাইরে, আমি কিন্তু এখানে ইচ্ছাকৃত আসিনি। কি ইচ্ছাকৃত আইছি? আমার তো বায়না করেই নিয়ে আইছে নাকি? বাতেন সরকারেরও বায়না করে নিয়ে আইছে নাকি? তাইলে আমি তো মন গড়া কোনো কথা কইতেছি না। এখানে রাগান্বিত কোনো গ্যাঞ্জাম কোনো কিছুই হওয়ার কথা নয়। আর ইউটিউবার ভাইরাও রয়েছে, ওনাদেরকে বলি আমাদের যেটা সঠিক কথা ওইটাই আপনারা সাইডেন। কোনো কিছু কোনোভাবে উল্টাপাল্টা কইরা কোনো কিছুর সমস্যার মধ্যে ফেলাইয়েন না। ধন্যবাদ সবাইকে।